সেই জায়গার উপর দিয়ে ট্রেনটা পরিচালনা করি। এটা রেলের একটা পরিচালিত পদ্ধতি, এতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নেই। তবে ঈদ উপলক্ষে যেটা আশঙ্কা করা হচ্ছে যে আমাদের ট্রেনে যে স্বাভাবিক যাত্রী থাকে, যে যাত্রীদেরকে আমরা বহন করব, সে যাত্রী নিয়ে সেই জায়গার উপর দিয়ে ট্রেনটা পরিচালনা করার মধ্যে বিন্দুমাত্র কোনো আশঙ্কার কোনো কারণ নেই। এবং সেরকম যদি আশঙ্কার কোনো কারণ থাকে, সেটা হতে পারে ওই ট্রেনের ছাদে যদি কোনো অতিরিক্ত যাত্রী ভ্রমণ করে, যেটা আমরা জানি যে ঈদ উপলক্ষে ঘরমুখ যাত্রীদের ট্রেনের ছাদে পরিবহন করা এটা যদিও আইনসিদ্ধ না, কিন্তু সেটা কিন্তু আমরা ঈদ উপলক্ষে সেই আইনটাকে কিছুটা ওভারলুক করি, ছাড় দেওয়া হয়। সেই জন্য সেরকম যদি সে যাত্রীর সংখ্যা যদি অতিরিক্ত থাকে, সেক্ষেত্রে আমরা তাদেরকে হয়তো ওই জায়গার আগের থেকে নামিয়ে দিব এবং একটু জায়গা তারা হেঁটে আবার তারা ছাদে উঠে যেতে পারবে। এবং এটা দেখা যায় যে ঈদ উপলক্ষে অনেক সময় ছাদে অতিরিক্ত যাত্রী থাকলে সেটা বন্যা দুর্গত এলাকা না, যে কোনো স্বাভাবিক এলাকাতেই আমাদের যে কোচ আছে সেই কোচেরও কিছু ক্ষতি সাধন হয়। সেজন্য কিন্তু আমরা প্রতিমধ্যে সেই কোচটাকে আমাদের ড্যামেজ ঘোষণা করতে হয়। সেজন্য আমরা এবার যে ব্যবস্থাটা নিয়েছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের মহাপরিচালক মহোদয়ের সভাপতিত্বে আমরা ঈদ উপলক্ষে পর্যালোচনামূলক বৈঠক করেছি এবং সেখানে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি যে ছাদে যাতে অতিরিক্ত যাত্রী পরিবাহিত না হয়। এটা যাত্রীদের নিরাপত্তার জন্য দরকার। আজকে সে সুযোগটুকু আমি সবাইকে বলতে চাই, অতিরিক্ত যাত্রী হয়ে ছাদে ট্রাভেল করাটা ট্রেনের সাথে এবারকার জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ। এই তথ্যটা অবশ্যই সবার জন্য নিশ্চিতভাবে দরকার ছিল যে ঝুঁকিপূর্ণ সবসময়, কিন্তু এইবার একটু বেশি ঝুঁকিপূর্ণ। নিশ্চয়ই যারা দেখছেন দর্শক এবং তারাও নিশ্চয়ই এই ঘটনা অবশ্যই মাথায় রাখবেন এবং যারা আসলে তত্ত্বাবধানে থাকেন তারাও নিশ্চয়ই কঠোর হবেন বিষয়টিতে, আমরাও সেই আশা রাখি। আমরা এই যে সড়কের এই অবস্থার মধ্যে, যেহেতু তার মধ্যে আবার বেশি পরিমাণে ট্রাক আসছে এবং সেই গরু বোঝাই ট্রাক, সেই ট্রাক চলাচলে সড়কের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, কারণ দীর্ঘ বৃষ্টিতে এবং বন্যার পানিতে সড়কের অবস্থা যেগুলি নরম ছিল সেই জায়গাগুলি আরও বেশি নষ্ট হচ্ছে। সেই জায়গাগুলি নজরে রেখেছেন কিনা ফারুক জলিলের কাছে জানতে চাই, রমেশচন্দ্র ঘোষের কাছেও আসতে চাই। তবে আবারও একটা ছোট বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি। দাদু, ওয়াও, লক্ষ্মী মেয়ে। দিদা,